শোরুমের নাম হচ্ছে অর্পিত মোটরস। আচ্ছা, এই লোকেশনটা কি আছে? লোকেশনটা হচ্ছে আপনার চুচড়া টু তারকেশ্বর 17 নম্বর যে বাস রোড আছে, সেই বাস রোডের আপনার ধনেখালি হল স্টেশনটা পেরিয়েছে 2 কিলোমিটার, বসো চারাবাগান মোড় স্টপেজটার নাম হচ্ছে বসো চারাবাগান মোড়, 17 নম্বর রোডের ওপর, বাস রুটের ওপর। কেমন? মানে এখান থেকে টেকার সবই বাসটা সবই যাতায়াত করে, তাই তো? টেকার, অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, একদম অ্যাভেলেবল, একদম সমস্ত কিছু। এখান মানে থেকে আসার- স্টেশন হচ্ছে আপনার ম্যাক্স টু ম্যাক্স 1 কিলোমিটার মতো হবে। 1 কিলোমিটার দুটো স্টেশন আছে, একটা নিয়ার হচ্ছে আপনার ধনেখালি হল্ট স্টেশন, হাওড়া বর্ধমান কড লাইনে ধনেখালি হল স্টেশন, আর একটা হচ্ছে আপনার বন্ধ করুন এক মিনিট, হাওড়া বর্ধমান কড লাইনে একটা হচ্ছে ধনেখালি হল্ট একটা স্টেশন, আর একটা হচ্ছে শিবাচন্ডী, দুটোই 1 কিলোমিটার। মানে স্টেশন পথে যারা আসবে তারাও এই সুবিধাটা পাচ্ছে, একদম সামনে কিন্তু রোডের, একদম রোডের উপরে, একদম প্রপার রোডের উপরে। আমার শোরুমের সামনে হচ্ছে বাস স্টপেজ। আচ্ছা, ওটাই বাস স্টপেজ একদম। এছাড়াও আমাদের তো স্ক্রিনে নাম্বার চলছে, আসতে অসুবিধা হলে কাস্টমাররা ফোন করে নেবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আপনি কি ব্র্যান্ড নিয়ে কাজ করছেন? আমার এটা ডিলারশিপ কাউন্টার, যেটা হচ্ছে আপনার টারম্যাকের ইভি যে স্কুটার আছে, সেই স্কুটারের উপর আমার ডিলারশিপ করা আছে। আচ্ছা, টারম্যাকের একটাই ব্র্যান্ড, একটাই। এবং টারম্যাক কোম্পানি হচ্ছে আপনার টারম্যাক ইভি যে কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের উপর, এটা সম্পূর্ণ আইক্যাট অ্যাপ্রুভ। আচ্ছা, আপনার কি এটা আছে? একদম অবশ্যই কোম্পানি থেকে আছে। আচ্ছা, আমরা তার সার্টিফিকেটও দিই গাড়ির সাথে। ওই ব্লুবুক টাইপের যে সার্টিফিকেট সেটা দিই। যেটা হচ্ছে আইক্যাট মিনস হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এবার দেখে নেবো কি মডেলস, দেখে নেবো কি কি মডেলস আছে। আমাকে প্রথমে কি দেখাচ্ছেন? অবশ্যই এদিক থেকে আসুন, আমি একটা দেখাই। এদিক থেকে দেখানো স্টার্ট করব। এটা হচ্ছে আপনার সিঙ্গেল লাইট মডেল। এটা আপনার ওই 48-এর মতো দাম আছে। আচ্ছা, 12 তাই তো? হ্যাঁ, সামনে 12 ইঞ্চি চাকা আছে ফ্রন্ট ডিস্ক, পিছনে 10 ইঞ্চি চাকা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পার্টগুলো আপনি এলইডি, এগুলো ডিআরএল নাকি? এগুলো ডিআরএল, এলইডি ডিআরএল, এলইডি ডিআরএল দেখতে পাচ্ছেন, সিঙ্গেল লাইট। এখানে দুটো লাইট আছে। এটা মানে হেডলাইট বাদে এখানে দুটো আপনার টেল ল্যাম্প বলে আর কি, টেল ল্যাম্প মতো করা রয়েছে। এটা হেডলাইট আছে। ঠিক আছে। এটাতে আপনার লো হাই মিডিয়ামের ইয়ে রয়েছে, সুইচ করা আছে, প্লাস রিভার্স অপশন তো থাকছে, এগুলো তো ইভিতে থাকে ইন জেনারেল। আচ্ছা, এই গাড়িটা মানে কত ভোল্টেজ বা কত অ্যাম্পিয়ার এটা কি আছে বলুন? অ্যাজ পার আরটিও গাইডলাইন, আমরা ইভি গাড়িতে, যেগুলো নন আরটিও গাড়ি আছে, সেগুলোতে আমরা 72 ভোল্টের বেশি আমরা ব্যাটারি ইউজ করতে পারি না। আচ্ছা, আইদার লিথিয়াম ব্যাটারি হোক আর আপনার গ্রাফাইন ব্যাটারি হোক। লিথিয়াম ব্যাটারির তো দাম বেশি, একটা 72 ভোল্ট লিথিয়াম ব্যাটারি 32 অ্যাম্পিয়ারের মোটামুটি আপনি ধরুন প্রায় 30-32 হাজার টাকার মতো দাম আছে, দাম পড়ে যাবে আলাদা করে। সেখানে আমাদের গ্রাফাইন ব্যাটারি, যেটা টারম্যাক ম্যাক্সিমাম ইউজ করে, আমাদের চলতেই হচ্ছে টারম্যাক মানেই গ্রাফাইন ব্যাটারি। গ্রাফাইন ব্যাটারিতে টারম্যাকের যে রেজাল্ট, অত্যন্ত ভালো রেজাল্ট টারম্যাকের, এবং টারম্যাক পুরোপুরি ম্যাক্সিমামটাই গ্রাফাইন ব্যাটারির উপরই কাজ হয়। আমাদের যে গাড়িগুলো রয়েছে বিভিন্ন মডেল, সেগুলো হচ্ছে আপনার 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের 5টা করে ব্যাটারি থাকবে। 5টা করে ব্যাটারি, তাই তো? 6টা আমরা দিচ্ছি না, আমরা 5টা করে দিচ্ছি। কাস্টমার যদি মনে করে আমি 6টা নেবো, নিতে পারে, সেখানে একটু দামটা বেশি হবে। আর যদি মনে করেন আমি 5টা নেবো না, আমি 4টে নেবো, 4টেও তিনি নিতে পারেন, 48 ভোল্ট হয়ে যাবে, সেখানে দামটা একটু কমে যাবে, কিন্তু অ্যাম্পিয়ার একই থাকবে। অ্যাম্পিয়ারটা একই থাকবে, তাই তো? আচ্ছা, যার জন্য এর মাইলেজটাও আপনার ডিপেন্ড করে, ধরুন 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, মানে 12টা ব্যাটারি যদি আমি ধরি, 5টা ব্যাটারি যদি ধরি 12 ভোল্টের, তাহলে 60 ভোল্ট হচ্ছে 32 অ্যাম্পিয়ার করে এক একটা ব্যাটারি আছে। 32 অ্যাম্পিয়ার ব্যাটারি 60 ভোল্টের মাইলেজ হচ্ছে আপনি ধরে নিন 80 থেকে 100 অ্যাভারেজ। আমি বেশি বলছি না, মানে কম বলবেন কিন্তু বেশি বলবেন না। বেশি আমি বলছি না, 80 থেকে 100 আমার বলে লাভ নেই। 150-200 কিলোমিটার মাইলেজ, একদম তাই, 40 কিলোমিটার মাইলেজ আছে, যেটা কাস্টমার রাস্তায় যখন পাবেন না। কারণ একটা কাস্টমার যখন গাড়ি নেবেন, তার তো নতুন হাত, সেই গাড়িটা চালু হতে হতে তার হাত সেট হতেই মোটামুটি 6 মাস সময় লাগে হাত সেট আপ করতে। সেই ক্ষেত্রে এই যে প্রত্যেকটা গাড়ির যা মডেল আছে, অন অ্যান অ্যাভারেজ আপনি ধরে নিন 80 থেকে 100 কিলোমিটার মাইলেজ আছে। 80 থেকে 100 কিলোমিটার মাইলেজ আছে, অ্যাভারেজ মাইলেজ আমি বলছি। তাও পেট্রোল গাড়ির মতো এরও ইকোনমিক্যাল স্পিড আছে, মোটামুটি 30-এর মধ্যে যদি স্পিড থাকে, ব্যাটারি গাড়ি এর তো পাওয়ার বেশি না, 30-এর মধ্যে যদি স্পিড থাকে, প্রত্যেকটা মডেলে 80-র উপরে মাইলেজ পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা যখন শিখে যাই তখন কি স্পিডটা বাড়ে,
বাড়িয়ে ফেলি, দূর এত কম স্পিডে সেটা গাড়ি সেটা চালানো যায় কি? মানে কিছু চালানোর ক্ষেত্রেও মাইলেজটা ড্রপ হয়ে যায়, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা একটা কালার নাকি? এটা একটা কালার। এটা একটা কালার, আপাতত আমার কাছে কালার শর্ট হয়ে গেছে, আপনি তো এই যে তখন ছিল কালার গুলো কিন্তু চারটে। একদম লেটেস্ট কালার, একদম কারেন্ট মডেলের অবশ্যই, কালার অবশ্যই, একদম। অবশ্যই। ঠিক আছে, এদিকে আরেকটা রয়েছে, এটা কি ডুয়েল লাইট? এটা ডুয়েল লাইট মডেল, আচ্ছা, 90-10 সামনে পিছনে 10, শুধু এর মডেলের জন্য একটু দাম বেশি, এটা আপনার 52,500 মতো দাম পড়বে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আপনার ফিচার ফাইনান্স সমস্ত কিছুতে একই, আচ্ছা সমস্ত গাড়িতে ফিচার্স একই। ফাইনান্স ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি ফাইন্যান্স ডাউন আমার এখানে পেমেন্ট, মিনিমাম ডাউন পেমেন্ট আপনি ধরুন 5.5-এর মতো ডাউন পেমেন্ট করলেই গাড়ি পাওয়া যাবে। আচ্ছা 5.5-এর মতো, তাই তো? 5.5-এর মতো, সেটা অবশ্যই শর্ত সাপেক্ষ, কোম্পানি তো প্রোফাইল দেখবে, তার আধার কার্ড, বাজাজ প্যান কি কার্ড। কার্ড হতে হবে নাকি? হ্যাঁ, বাজাজের যদি আপনার ইএমআই কার্ড থাকে কোনো কাস্টমারের কাছে, সে ওই সুযোগটা পেতে পারে। প্লাস তাছাড়া হচ্ছে এই সমস্ত গাড়ি যে ফাইন্যান্সগুলো হয় না, এগুলো আপনার কিন্তু পেট্রোল গাড়ির মতো 1, 1.5, 2, 2.5 বছরের জন্য নয়। এটা হচ্ছে আপনার শর্ট টার্ম ফাইন্যান্স, শর্ট টার্ম যেগুলো আপনার ওই হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে আমরা যে শর্ট টার্ম ফাইন্যান্সগুলো অ্যাভেল করি, 8 মাস, 10 মাস, 11 মাস, সেরকম ওর মধ্যেই আপনাকে ওই 10 ইয়ারের মধ্যেই আপনাকে শোধ করতে হবে, আচ্ছা, ওর মধ্যেই পরিশোধ করতে হবে। তো আপনারা সার্ভিস কটা কি দিচ্ছেন? ফ্রি সার্ভিস যেটা ফ্রি থাকে? সার্ভিস থাকছে গাড়ির সাথে দুটো, একটা হচ্ছে গাড়ি কেনার 1 মাসের মাথায় একটা সার্ভিস থাকছে, এবং কিলোমিটারটা অতটা ইভির ক্ষেত্রে অতটা দেখা হয় না, কিলোমিটারটাও রয়েছে একটা ম্যান্ডেটরি আছে, কিন্তু তাও ইভির মিনিমাম ক্ষেত্রে আমরা মিনিমাম ধরুন 1000 কিলোমিটার 1000 কিলোমিটার মধ্যে আসতে হবে আসতে হবে, বা 1 মাস যেটা আগে। তারপরে সেকেন্ড সার্ভিস হচ্ছে আপনার 4 মাসের মাথায়, আচ্ছা 4 মাসের মাথায় সেকেন্ড সার্ভিস। তারপর পরবর্তীতে দুটো ফ্রি সার্ভিস শেষ হয়ে গেল, তারপর 4 মাসের থেকে অর্থাৎ আপনার পেড সার্ভিস শুরু হবে। পেড সার্ভিস, আচ্ছা পেড সার্ভিসে যেটা শুরু হচ্ছে, তাতে কাস্টমার কি বেনিফিট পাবে, মানে আপনারা কি কাস্টমার তাকে বেনিফিট সুবিধা ক্ষেত্রে দেখুন, এই গাড়ির ক্ষেত্রে এটা তো ইঞ্জিন গাড়ি না, এটা সম্পূর্ণ ব্যাটারি নির্ভর গাড়ি। এর মেন ফিচার্সটাই হচ্ছে ব্যাটারি, অর্থাৎ ব্যাটারির কানেকশনটা খেয়াল রাখতে হয়, ব্যাটারিটা কীরকম আছে না আছে এগুলো প্রত্যেকটা চেক করতে। যেহেতু গ্রাফাইন ব্যাটারি, আমরা প্রত্যেকবার সার্ভিসের সময় ফার্স্ট ফ্রি সার্ভিস বাদে সেকেন্ড ফ্রি সার্ভিস থেকে প্রত্যেকটা ব্যাটারি আমরা রোটেশন করে দিই। আচ্ছা, প্রত্যেকটা ব্যাটারি রোটেশন করে দেবো, প্রত্যেকবার রোটেশন করবো, এভরি 4 মান্থ সার্ভিসে, প্রত্যেকটা 4 মাসের ইয়েতে আমরা ব্যাটারিগুলোকে রোটেশন করে দেবো। তাতে কি হবে, যেহেতু এগুলো সিঙ্গেল পিস তো ব্যাটারি একবার যে পজিশনে সেট আপ থাকবে, ব্যাটারির চার্জিংটা তাহলে প্রত্যেকটা ব্যাটারি ঠিকভাবে চার্জ পাবে এবং ঠিকভাবে পাওয়ার ব্যাকআপটাও বা পাওয়ার সাপ্লাইটাও দেবে। আচ্ছা, এতে ব্যাটারি নর্মালি আপনার গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে 1 বছর গ্যারেন্টি আছে, কিন্তু আমরা রোটেশন করে দিয়ে এটা দেখেছি একটাকে সফল, যেটা হচ্ছে এটা 3 বছরের ওপরও ব্যাটারি কিন্তু সার্ভিস দিচ্ছে। বাহ, মানে আপনারা রোটেশন করছেন বলেই কিন্তু এটা হচ্ছে, এই সুযোগটা কাস্টমার পাচ্ছে, তাই তো? অবশ্যই জেনুইনলি গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে গ্রাফাইন ব্যাটারিটা আপনার হচ্ছে পার্সিয়াল চেঞ্জ করার অপশন আছে। পার্সিয়াল চেঞ্জ মানে আমার 5টা ব্যাটারি কিন্তু একবারে খারাপ হবে না, না, কিছু কিছু তার সেল খারাপ হবে, কিছু কিছু ব্যাটারি সেল ওর 5টা সেলই তো খারাপ হচ্ছে না। দেখা যাচ্ছে আমার 2টো সেল খারাপ হয়েছে, 2টো সেল খারাপ হতে আমি 2টো ব্যাটারি চেঞ্জ করতে পারবো, 3টে আমার থাকবে। আমি শোরুমে চেক করে নিলাম, শোরুম চেক করে দেখে দিল যে না এর ভোল্টেজ বাকি 3টে ভালো আছে, আর দুটো একটু রিডিউস করে গেছে ভোল্টেজটা, তো ওইগুলোকে চেঞ্জ করতে হবে, একদম চেঞ্জ করে দেওয়া হলো। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কী হয়, লিথিয়াম ব্যাটারি কিন্তু এক্সপেন্সিভ সবসময়। আমার এখানে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারির যা দাম, সেটা 5টা ব্যাটারির দাম হচ্ছে আপনার ম্যাক্সিমাম 18,000-এর মধ্যে। হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি আমার এই যে গাড়িগুলোতে রয়েছে 5টা করে সিঙ্গেল পিস ব্যাটারি আছে, 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের, টোটাল হচ্ছে আপনার 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। এর টোটাল প্যাকেজটার দাম ম্যাক্সিমাম যদি কেউ পাল্টায় একবারে 5টা ব্যাটারি, তাহলে 18,000-এর মধ্যে হয়ে যাবে। 18,000-এর মধ্যে এই কারণে বলছি, ব্যাটারির দাম একটু আপ ডাউন করে, ফ্লাকচুয়েট করে, তার জন্য ম্যাক্সিমাম আমি 18,000 ধরে রাখছি। কিন্তু লিথিয়াম ব্যাটারি মোর এক্সপেন্সিভ গ্রাফাইনের থেকে, যার জন্য এখন গ্রাফাইন ব্যাটারির উপর এই এক্সপেরিমেন্টটা চলছে যে গ্রাফাইন ব্যাটারি কীভাবে কীরকম সার্ভিসটা দিচ্ছে বা মানুষের পকেট কতটা বাঁচাতে পারছে। একদম তাই, এইটাই আজকে পকেট বাঁচানোর একটা ব্যাপার থাকে। পয়সা আছে বলে আমি কিনে নিলাম না, আরে আমি যদি একটা রেজিস্ট্রেশন গাড়ি ব্যবহার করি একটা ব্র্যান্ডেড কোম্পানির, সেক্ষেত্রে আমার লিথিয়াম চলুক, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইন সাপোর্ট দেবে না, কারণ সেক্ষেত্রে মাইলেজ বেশি, তার বেশি, তার খরচা বেশি, মাইলেজ বেশি, তারপরে মেনটেনেন্স সিস্টেমটাও মেনটেনই করতে হয়, রেগুলারলি মেনটেন করতে হয়। কিন্তু এখানে হচ্ছে একটা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারির দাম মোর অর লেস 28 থেকে 30,000 টাকা। বাহ, অনেকটাই বেশি, অনেকটাই বেশি।
তো সেই দিক দিয়ে যদি আমরা 28 থেকে 30,000 টাকা আপনি চিন্তা করুন। আজকে এই গাড়িগুলো যেগুলো এসেছে নন আরটিও গাড়ি, এগুলো তো মানুষের পকেট বাঁচানোর জন্য এসেছে। একটা কাস্টমার চাইলেই সে এখন লিথিয়াম হয়ে গেছে, আমি প্যানিক। লিথিয়াম কিছুই না। মানুষ ভাবে যে লিথিয়াম ব্যাটারি মানে আমার পিক আপ বেশি হবে, মাইলেজ বেশি হবে। না, ব্যাটারি সবসময় ইভি ব্যাটারি ইয়েটা ভোল্টেজটা ডিপেন্ড করে, ভোল্টেজ মাইলেজ ডিপেন্ড করে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের ওপর। এই জিনিস কিন্তু অনেক কাস্টমার জানে না, চোখ কান বুঝে তারা কিনে ফেলে। আমি সেম ইয়েতেই বলছি, আমার 5টা ব্যাটারি 12 ভোল্টে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি যদি সেটা ইনস্টল করে সেই জায়গায়, তাকে আরও দাম বেশি দিতে হচ্ছে। তার মানে আমি 10,000 টাকা দাম বেশি ধরে নিচ্ছি। গাড়ির যা দাম আছে 10,000 টাকা এমনিই বাঁচবে, পকেট থেকে খরচা হলো। প্লাস হচ্ছে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনার কি হলো, মাইলেজটা এমন কিছু প্লাস মাইনাস নয়, 19-20 তফাৎ। আচ্ছা, 19-20 এর পার্থক্য, তাই তো? একটা জিনিস হচ্ছে কি, আমার দেখা যাচ্ছে আমার গাড়িটা যদি 80 থেকে 100 কিলোমিটার মাইলেজ দেয় এভারেজ, ওটা হয়তো 10 কিলোমিটার বেশি হলো। কিন্তু লিথিয়াম ব্যাটারি সবসময় একটা রিস্ক ফ্যাক্টর থেকে কাজ করে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারিতে সবসময় একমাত্র লিথিয়াম ব্যাটারি ফুলে যায় এবং বাস্ট করে। মানে বাস্ট করার একটা বিশাল সম্ভাবনা থাকে, তাই তো? প্রিভিয়াস ইনসিডেন্ট আমরা দেখেছি, আমরা ইউটিউবেও দেখেছি বা ফেসবুকেও দেখেছি যে রাস্তায় চলন্ত গাড়ি আপনার ইয়ে হয়ে গেছে, পুড়ে গেছে, ধরে গেছে পুরো। হ্যাঁ, হ্যাঁ, একে তো ফাইবার বডি, পুড়ে গেলে মানে আর কিছুই গাড়ি থাকবে না, পুরো জিরো, খালি চেসিসটা পুড়ে থাকবে। কিন্তু গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে সেই সিচুয়েশনটা এখনো তৈরি হয়নি। গ্রাফাইন ব্যাটারি মোর মানে অনেক খরচা কম, গ্রাফাইন ব্যাটারি মেনটেন্যান্সের ক্ষেত্রেও অনেক খরচা কম, এমন কিছু খরচা নেই গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে। মোরালি আপনার মোস্ট প্রবাবলি এতে ম্যাক্সিমাম মেনটেন্যান্সের প্রয়োজন হয় না পেট্রোল গাড়ির মতো। শুধুমাত্র শোরুমে এনে ব্যাটারিটাকে রেগুলার একটু চেক করাতে হবে। ওই যে বললাম 4 মাস অন্তর সার্ভিসটা আছে, একটু ব্যাটারিটাকে রেগুলার একটু চেক করাতে হবে। আপনি চেক করলে আমরা চেক করে দেবো। মানে যেটা আপনি বললেন প্রথমেই আমাদেরকে, রোটেশন করলে 1 বছরের জিনিসটা আপনি 3 বছরের পেয়ে যাবে। আমি 3 বছর না, 2 বছর 2.5 বছর যাওয়াও তো ভালো। আরে 3 বছর কি 4 বছর পর তো আমাকে লিথিয়াম একবারে ওয়ান টাইমে আমাকে 28,000 কি 30,000 টাকা, তখন তো 4 বছর পর আরও দাম বেড়ে যাবে। এখন আমার যেটা 28,000 টাকা দাম, সেটা তো 4 বছর পর 32,000 ঠেকবে। কিন্তু গ্রাফাইন ব্যাটারি সেইভাবে অত রেগুলারলি বাড়ে না। হয়তো 18টা 20 হতে পারে, ওটা কিন্তু 30-এ যাবে না। এইগুলো একটা এই ফ্যাক্টরগুলো কিছুটা কাজ করে। একদম তাই। মানে 1 বছরের গ্যারান্টির পার্টটা রানিং আছে, কিন্তু 3 বছরের স্পেশালি এই যে মডেলগুলো, এইগুলো আপনার 3 বছরের ইয়ে রয়েছে। এই সিঙ্গেল লাইটগুলো এই মডেলটা ঢুকেছে অলরেডি। এগুলো 3 বছরের আপনার ওয়ারেন্টির বা গ্যারান্টির ক্ষেত্রে এই গাড়িগুলো। আচ্ছা, চ্যাসিস কতটা আসছে? মানে চ্যাসিস 3 বছর গ্যারান্টি আছে। আচ্ছা, আপনার মোটর 3 বছর গ্যারান্টি আছে। কন্ট্রোলার 2 বছর গ্যারান্টি আছে। আচ্ছা, গ্রাফাইন ব্যাটারি উইথ চার্জার 1 বছর গ্যারান্টি আছে। এমসিবি এবং কনভার্টার 6 মাস গ্যারান্টি আছে। যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, রাস্তায় চলতে চলতে বাই চান্স যদি চার্জ শেষ হয়ে যায়, যতক্ষণ না আপনি তাকে চার্জ ইনস্টল করছেন ওর মধ্যে, ততক্ষণ কিন্তু ও পাওয়ার ব্যাকআপ বা পাওয়ার রিস্টোর করতে পারে না। লিথিয়াম ব্যাটারির ক্ষমতা নেই। আচ্ছা, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি ডেড মানে ডেড হয়ে গেল, ডেডই হয়ে গেল। চার্জ শেষ মানে চার্জ শেষ। ওকে যতক্ষণ না চার্জ দেওয়া আছে সে আর জ্বলবে না বা সাপোর্ট আপনাকে দেবে না। আর গ্রাফাইন ব্যাটারি আমাদের একটা সুবিধা আছে গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে, যেটা হচ্ছে এই গাড়িটা সাপোজ আপনি একটা গেছেন, আপনি রিটার্ন হচ্ছেন, বাড়ি ফিরছেন, সেই সময় দেখা গেলো বাড়ি থেকে 15-20 কিলোমিটার দূরে আপনার গাড়িটার চার্জ শেষ হয়ে গেল। ইন দ্য মিন টাইম আপনি কী করবেন? আপনি তো অফেন্ডেড হবেন যে কাস্টমার শোরুম বলেছিল এই জিনিসটা, কিন্তু আমি এখানে পাচ্ছি না। আমরা প্রত্যেককে বলি গাড়ির সাথে চার্জার সবসময় রাখবেন। কোথায় কি অসুবিধা হবে? কারণ এগুলো তো ব্যাটারি ডিপেন্ডেন্ট, হতেই পারে। কিন্তু বাই চান্স রাস্তায় যদি এই সিচুয়েশান কোনোদিন হয়, আপনি গ্রাফাইন ব্যাটারির ক্ষেত্রে আমরা বলি কাস্টমারকে, আপনি একবার সিটটা খুলে এমসিবিটাকে অফ করে দিন, ম্যাক্সিমাম 1 ঘন্টা গাড়িটাকে একটু রেস্ট দিন। আচ্ছা, গাড়ি আবার অটো রিস্টোর হয়ে যাবে। ব্যাটারি মানে পাওয়ারটা অটো রিস্টোর 100% হবে না, 50% হবে। আপনি 50% মানে বাড়ি তো আসতে পারবে, মানে তার বিপদ থেকে সে বেঁচে যাবে, খুব সেফলি আপনি বাড়ি চলে আসবেন। বাহ। আর আপনার কাছে আর কি কি মডেল আছে একটু দেখে নেবো এক ঝলক? আমার কাছে এই মুহূর্তে আছে আপনার সিঙ্গেল লাইট দেখালাম, ডাবল মডেলটা দেখালাম, ডিএল, এটা আলফা, ওটা আলফা নিও, এটা আপনার ডেল্টা মডেল, কিন্তু এটা অ্যাক্টিভা মডেলের মতো। এটা অ্যাক্টিভা মডেল চলতি কথায় যেটা আমরা বলি, এটা অ্যাক্টিভা মডেল একটা রয়েছে। এইটা আপনার একটা বিএমডব্লিউ মডেল, কারণ এর সামনের যে ইঞ্জিনের পার্টটা রয়েছে, এটা আপনার বিএমডব্লিউ গাড়ির যে সামনের বনেটের যে ইঞ্জিনের যে ডিজাইনটা থাকে না, সেই ডিজাইনটা এটা দেওয়া আছে। সেই ডিজাইনটা দেওয়া আছে, যার জন্য এটা বড় বড়, তাই তো? একদম সব 12 12 ডবল ডিস আছে, কিন্তু ডবল ডিস 4টে হাইড্রোলিক আছে।
বাবা, 4টে হাইড্রোলিক? 4টে হাইড্রোলিক, 4টে হাইড্রোলিক, পিছনে দুটো সামনে দুটো। আচ্ছা, এগুলো কেমন প্রত্যেকটা কি গাড়িতে। এগুলো আসবে? এগুলো আপনার সব 60-এর মধ্যে এরকম। 60-এর মধ্যে মোটামুটি আছে, আছে। এগুলো সব গ্রাফাইন দিয়ে হ্যাঁ, একদম করা হবে। এর মধ্যে কোম্পানির। আচ্ছা, এদিকে আরো মডেল আছে। এগুলো ম্যাজেস্টিক মডেল, হুম এগুলো ব্লুটুথ কানেকশন রয়েছে আপনার এই গাড়িটা। এটাও 12 চাকা রয়েছে, হুম। সামনে ডিস্ক পিছনে ডিস্ক, ডাবল ডিস্ক রয়েছে এবিএস সহ। আচ্ছা, আর আপনার একটু সাবধানে, এই গাড়ি খুব বড় লাগছে একদম, গাড়ি মানে বড়। সাইজেও খুব বড় এটা আছে। ব্লুটুথ সিস্টেম করা আছে, আপনি গাড়িতে আপনার মিউজিক সিস্টেম ইনস্টল করা আছে, আচ্ছা, মানে আপনার মোবাইল থেকে আপনি ব্লুটুথের মাধ্যমে এতে গাড়ি মিউজিক শোনা যাবে। স্পিকার করা আছে। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা চাকা বড় বড় এবং হ্যাঁ। ডুয়েল ডিসি এর অপশন পেয়ে Dual যাচ্ছেন DC আপনারা। option রয়েছে। ঠিক আছে, কালার মোটামুটি কটা করে কালার পাবে? 2-3টে কালার, এখন কালার একটু কমে গেছে কারণ বেরিয়ে গেছে তো গাড়ি অনেক। ছিল ওইটা 3টে কালার ছিল অ্যাক্টিভা মডেল। মোটামুটি যাই হোক, এক একটা মডেলে 3-4টে করে কালার পাবে। কালার আছে। আচ্ছা, এটা ওলা মডেল, তাই এটা তো? ওলা টাইপ মডেল। ওলা টাইপ মডেল। ওলা মডেল বলবো না, ওলা টাইপ মডেল। ওলা টাইপ মডেল। এটাও 12 চাকা রয়েছে আপনার। হুম, 12 সামনে চাকা। আর প্রত্যেকটা গাড়ির কিন্তু প্রজেক্টর হেডলাইট রয়েছে। প্রত্যেকটাতে কিন্তু প্রজেক্টর ল্যাম্প, তাই তো? হ্যাঁ, যেগুলো 12 চাকা আছে আপনার, 12 যেগুলো আছে। প্রজেক্টর লাইট রয়েছে। আচ্ছা, এই একটা কালারগুলো দেখতে পাচ্ছেন, ওলা টাইপ মডেলের এই 3টে কালার আপাতত এখানে। ঠিক আছে, আর গাড়ির সাথে আপনারা কি কি দিচ্ছেন? গাড়ির সাথে আমরা দিচ্ছি এমনি কোম্পানির যে গাড়ির সাথে যেটা থাকছে, আয়না থাকছে, ফ্লোর ম্যাট কভার থাকছে গাড়ির সাথে। এখানে একটা ফ্লোর ম্যাট কভার থাকে, এখানে ম্যাট কভার থাকবে, আর আয়নাটা ফিটিং করা থাকবে। আমরা গাড়ির সাথে দেবো হ্যান্ডেল কভার দেবো, সিট কভার দেবো, আচ্ছা, লেডিস ফুট রেস্ট দেবো। মহিলাদের কাপড় পরে বসার জন্য একদিকে পায়ের একটা ফুট রেস্ট একটা প্রয়োজন হয়, সেটা স্কুটারের ক্ষেত্রে ম্যান্ডেটারি, ওটা আমরা দেবো। ওটা অনেক কোম্পানিতেই অনেক শোরুমই দেয় না, যেগুলো কিনতে হয় এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসেবে। হ্যাঁ, এটা আমরা ফ্রি দেবো, লেডিস ফুট রেস্ট উইথ হেলমেট। হেলমেটটাও থাকবে এবং হেলমেটটাও আমাদের যথেষ্ট সেটা তো দরকার, একদম দরকার। হেলমেটটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি হেলমেট, একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তাই তো? একদম আমরা রোডের হেলমেট দিচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, এদিকে একটা আছে মডেলস, এই হচ্ছে। এটা অলরেডি রয়েছে। তো পেয়ার পার্টসও আপনার রয়েছে তো, দেখতে পাচ্ছি এদিকে। অ্যাক্সেসরিজ আছে, মানে রাউন্ড গার্ড আছে। রাউন্ড গার্ড রয়েছে বিভিন্ন। নরমালি আপনার রাউন্ড গার্ড আর সিঙ্গেল লাইট, ডবল লাইট এবং অ্যাক্টিভা মডেলটা রাউন্ড গার্ড অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, সবই পার্টসটা মোটামুটি অ্যাভেলেবেল আচ্ছা, তো মোটামুটি এখান থেকে যারা গাড়ি নেবে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন নেই, এখানেই এখানেই সব কিছু তারা পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, সার্ভিস থেকে আরম্ভ করে সব। সবটা এখানে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।